হাই বন্ধুরা, অনেক দিন পর তোমাদের কাছে এলাম একটা ভিডিও নিয়ে। প্রচণ্ড গরম ছিল, এখন আজকে বৃষ্টি হচ্ছে, শরীরটা একটু ঠান্ডা হলো। যাই হোক, আমি যে তোমাদের কাছে মনে হয় বলেছিলাম 125, এটা খোদপোষের মামলা, মহিলারা কিভাবে ফাইল করবে, মানে তাদের স্টেপ বাই স্টেপ কীভাবে এগোতে হবে সেটা একটু আলোচনার বিষয় আছে। অনেকে মনে করেন যে এটা হয়তো থানা থেকেই হয়ে যাবে, এটা কিন্তু থানা থেকে হয় না। এই কেসটা থানা থেকে হয় না, এই কেসটা কোর্ট থেকে আসতে হয়, মানে কোর্ট থেকে করতে হয়। প্রথমে ফাইল যখন করা হলো তখন ওই কপি অপোজিট পার্টি, মানে যিনি হাজব্যান্ড, যদি কমপ্লেন্ট যদি ওয়াইফ হয় তাহলে অপোজিট পার্টিকে চিঠি পাঠাতে হয়। কোর্টের একটা সিল ছাপ মেরে অপোজিট পার্টিকে জানাতে হয় যে কোর্টে কেসটা হয়েছে, ঠিক আছে। এইবারে অপোজিট পার্টি যদি সেই কপি নিয়ে না আসে, তাহলে যদি কোনো মানে রিপোর্ট আসে যে কপিটা নিয়েছে বাট তারা কোর্টে অ্যাটেন্ড করেনি, সেক্ষেত্রে এক্স পার্টি অর্ডারের জন্য রাখা হয়, ঠিক আছে। তাহলে যদি না আসে তাহলে এই স্টেপটা হয়, আর যদি আসে তাহলে কি করতে হয়। যদি আসে তাহলে যে ডেটটা ছিল ওই ডেটে তাদের ডব্লিউএস মানে রিটেন স্টেটমেন্ট, যেটা আমরা মানে মহিলারা যারা কমপ্লেন্টের হয়ে যারা কেসটা লড়বে, সেক্ষেত্রে রিটেন স্টেটমেন্ট তাদেরকে দিতে হবে। অপোজিট পার্টি মানে হাজব্যান্ডকে রিটেন স্টেটমেন্ট দিতে হবে। তার একটা ডেটও চেয়ে নিতে পারে যে আমি জাস্ট অ্যাপিয়ার হয়েছি, কিন্তু আমাকে একটু সময় দেওয়া হোক যে আমি রিটেন স্টেটমেন্টটা বা ডব্লিউএসটা দেব, ঠিক আছে। এটা হলো। আর অ্যাসেট লায়াবিলিটি জমা করতে হয়, সেটা কমপ্লেন ক্ষেত্রেও জমা করতে হবে, প্লাস অপোজিট পার্টি যিনি হাজব্যান্ড আছে তার ক্ষেত্রেও জমা করতে হবে। এইটা জমা করা যদি হয়ে যায়, কমপ্লিট হয়ে যায়, তারপরে ইন্টারিম ফাইল করতে হবে যে আমাকে তাড়াতাড়ি একটা অর্ডার করা হোক যাতে আমি টাকাটা পেতে শুরু করি। সেই জন্য একটা পিটিশন কমপ্লেনকে করতে হয়, সেই কপিটাও কিন্তু অপোজিট পার্টিকে দিতে হয়। তাহলে এই স্টেপ পর্যন্ত বললাম, তারপরে পরের স্টেপটা আমি অবশ্যই বলবো। যদি না আসে বা যদি আসে, তারপরের স্টেপগুলো কী হতে পারে সেগুলো আমি এর পরে যে ভিডিওটা করব তাতে আমি মানে সব বুঝিয়ে বলবো, ঠিক আছে বন্ধুরা। সবাই খুব ভালো থেকো আর আনন্দে থেকো আর পজিটিভ থেকো, ঠিক আছে।